তো আগের দিন আমরা সার্ভিস কস্টিং এর হাফ দেখেছিলাম, আজকে হাফ দেখতে চলেছি। তার আগে আগের দিন সার্ভিস কস্টিং এ যেটা করেছিলাম সেটা একবার কুইক রিভিশন করে নিচ্ছি। তো সার্ভিস কস্টিং এ আমরা কি দেখেছিলাম, কোন কোম্পানিগুলো সার্ভিস কস্টিং বার করতে লাগে, যে সমস্ত কোম্পানিগুলো ইন্স্যুরেন্সের কাজ করছে, স্কুলের কাজ করছে, বিভিন্ন স্কুল, আরিয়ান স্কুল, অ্যাডামা স্কুল, এরা এরা বার করবে সার্ভিস কস্টিং, অথবা ট্রান্সপোর্টেশন কোম্পানিগুলো। এছাড়াও আরো আছে, হসপিটাল আছে, অনেক কিছু আছে। তো আমরা সেইগুলো আর লিখিনি। হসপিটাল আছে, আরো অনেক কিছু আছে, তো সেগুলো আমরা লিখিনি। আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র ট্রান্সপোর্টেশন কোম্পানি। ট্রান্সপোর্টেশন কোম্পানি তারা যে আমাদের সার্ভিস দিচ্ছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, সেটা প্যাসেঞ্জার প্যাসেঞ্জার হোক অথবা গুডস হোক, তো তারা যে সার্ভিস গুলো দিচ্ছে তাদের ক্ষেত্রে কতটা কস্ট পড়ছে সেটা আমাদের ক্যালকুলেট করতে লাগবে। তো সেই ক্ষেত্রে আমাদের বাস অনেক সময় ক্যালকুলেট করতে বলে, বাসের ক্ষেত্রে অনেক সময় ক্যালকুলেট করতে বলে, লরির ক্ষেত্রে। তো যেটাই হোক না কেন, দুটোর প্রসিডিওর আমাদের সেমই হবে। আমাদের কি কি ক্যালকুলেট করতে হতে পারে, দুটো জিনিস ক্যালকুলেট করতে বলবে। একটা বলবে কস্ট পার কিলোমিটার, আরেকটা বলবে টেকিং, অথবা এটার আরেকটা কথা বলতে পারিস ফেয়ার, মানে গাড়ি ভাড়া কত নেবে, টেকিং বা ফেয়ার পার কিলোমিটার, পার প্যাসেঞ্জার কিলোমিটার। তো এই দুটোর মধ্যে একটা জানতে চাইবে, একটা কি জানতে চাইবে, কস্ট পার কিলোমিটার অথবা কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, আর একটা জানতে চাইবে টেকিং অথবা ফেয়ার পার প্যাসেঞ্জার কিলোমিটার। এইটা আর এইটার মধ্যে পার্থক্যটা কি? এইটা আর এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে এই ক্ষেত্রে শুধু কস্ট আছে, শুধু কস্ট আছে। আর এটার মধ্যে কস্ট তো আছেই, তার সাথে সাথে প্রফিটও আছে। তো এই জিনিসটা অলরেডি এর মধ্যে ইনক্লুড হবেই, তার সাথে এক্সট্রা যোগ হবে কি, প্রফিটটা। তো আমরা আগের দিন এই পার্টটা ক্যালকুলেট করা শিখছিলাম, যার মধ্যেও আমরা শুধু এইটুকুনি করেছিলাম, যে কস্ট পার কিলোমিটার বার করা। তো আজকে আমরা এইটা আর তার সাথে সাথে এইটা কমপ্লিট করে ফেলবো। তো এরপর আমরা কি দেখেছিলাম, যে আমাদের ফরম্যাট কিরকম হবে, আমাদের ফরম্যাটটা কিরকম করব। ফরম্যাট যে যেমন খুশি পরীক্ষা করতে পারে, সব রকমটাই ঠিক। বাট আমরা আমাদের পরীক্ষায় যাতে সমস্যা না হয়, যাতে ফটাফট আমরা করতে পারি, তার জন্য আমরা নিজস্ব একটা বানিয়ে নিচ্ছিলাম। কিরকম করছিলাম, প্রথমে এ নম্বর দিয়ে আমরা ফিক্সড কস্ট গুলোকে লিখবো, যা যা ফিক্সড কস্ট আসবে। তারপর সেটাকে যোগ করবো আর বলবো টোটাল এ, যোগ করে বসিয়ে দিলাম। নেক্সট বি নম্বর দিয়ে কি করবো, ভ্যারিয়েবল কস্ট গুলোকে লিখবো। সেই সবগুলো লেখার পর লিখে দেবো টোটাল বি, যোগ করে বসিয়ে দিলাম। নেক্সট নেক্সট কি করব, এই যে এ বেরালো আর বি বেরালো, দুটোকে যোগ করবো আর বলবো কি টোটাল কস্ট, আর ব্র্যাকেটে লিখবো এ প্লাস বি, করে যোগ করে বসিয়ে দেবো। তারপর বার করবো টোটাল কিলোমিটার, কত কিলোমিটার গাড়ি চলেছে। আর তারপর কি করব, লিখবো কস্ট পার কিলোমিটার, এই টোটাল কিলোমিটারকে, এই টোটাল কিলোমিটার দিয়ে ভাগ করব কাকে, টোটাল কস্টকে, মানে সি, এটা মানে টোটাল কস্ট ডিভাইডেড বাই টোটাল কিলোমিটার। এটা হচ্ছে আমরা করব। তাহলে আমাদের চলে আসবে কি কস্ট পার কিলোমিটার। তো আমরা একটা নিজস্ব একটা ফরম্যাট বানিয়ে নিয়েছিলাম। তো এই ক্ষেত্রে আমাদের জানতে হতো কি, ফিক্সড কস্ট কাকে বলা হয়, ভ্যারিয়েবল কস্ট কাকে বলা হয়। তো খুবই একটা সহজ ভাষায় তোদেরকে বলতে চেয়েছিলাম, কারণ সামনেই পরীক্ষা, টেকনিক্যাল ভাষায় যাইনি। সেটা হচ্ছে কি, ফিক্সড কস্ট কাকে বলা হচ্ছে, যেটা টাইমের ওপর বেস করে হবে, যেটা টাইমের উপর বেস করে হবে। টেকনিক্যাল ভাষায় অনেক কিছু ভাবে, অনেক রকম ভাবে অ্যানালাইজ করা যায় যে ফিক্সড কস্ট কাকে বলে। তো আমরা সেটাতে যাচ্ছি না। আমরা জাস্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেটুকু না আমাদের শুধুমাত্র ট্রান্সপোর্টেশন কোম্পানির জন্য দরকার, তো আমরা সেই পয়েন্ট অফ ভিউ থেকে সেইটুকুনি শুধু বোঝার জন্য এই কথাটা ইউজ করছি। সেটা হচ্ছে কি, যেটা টাইমের ওপর বেস করে হবে, সেটাকে বলা হয় ফিক্সড কস্ট। মানে আমি কতটা গাড়ি চালাচ্ছি চালাচ্ছি না তার উপর ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে কি, যে এতটা টাইম হয়ে গেছে তো আমাকে এত টাকা দিতে হবে। যদি এরকম টাইমের উপর বেস করে হয়, সেটা আমাদের কোথায় আসবে, ফিক্সড কস্টে। যেরকম বলতে পারি রেন্ট, যেরকম বলতে পারি গ্যারেজ রেন্ট, ড্রাইভার স্যালারি, ট্যাক্স। তো এই সমস্ত গুলো কি হচ্ছে, এগুলো বেসড অন টাইম, টাইম চলে যাবে, মাস পেরিয়ে যাবে, স্যালারি দিতে হবে, রেন্ট দিতে হবে। তো এগুলো হচ্ছে কি আমার ফিক্সড কস্ট। আর ভ্যারিয়েবল কস্ট কোনগুলো, যেগুলো হচ্ছে যত গাড়ি চলবে তার উপর ডিপেন্ড করবে। যেরকম রিপেয়ার, রিপেয়ার যত আমার গাড়ি চলবে তত আমার রিপেয়ার করতে হবে, তত গাড়ি খারাপ হবে তত রিপেয়ার হবে। তা সেটা কিরকম খরচ, ভ্যারিয়েবল কস্ট। যেরকম অয়েল, পেট্রোল, এগুলো কি যত গাড়ি চলবে তত পেট্রোল পুড়বে। তো সেটার ক্ষেত্রে সেগুলো কি বলা হবে, ভ্যারিয়েবল কস্ট। সেগুলো কোথায় আসে, ভ্যারিয়েবল কস্টে। দেন তারপর আমরা কি দেখছিলাম, ডেপ্রিসিয়েশন একটা আমাদের লোচা হয়। তো ডেপ্রিসিয়েশনের লোচাটা আমরা কিভাবে সমাধান করতে চাইলাম, ডেপ্রিসিয়েশন
কখন ফিক্সডে যাবে কখন ভেরিয়েবলে যাবে। যদি ডেপ্রিসিয়েশন বলে দেয় যে 10 বছর চলবে অ্যাসেটটা, আমার বাস বা ভেহিকেলটা কতদিন চলবে, একটা 10 বছর 12 বছর একটা ইয়ার বলে দিল, তাহলে সেটা কোথায় যাবে? ফিক্সডে যাবে, কারণ এটা টাইমের ওপর ডিপেন্ড করে। আর যদি বলে যে আমার যে ভেহিকেলটা আছে সেটা 30,000 কিলোমিটার চলবে, 40 লাখ কিলোমিটার চলবে, তো যদি কিলোমিটার মেনশন করে, দেন তাহলে সেটা কোথায় যাবে? ভেরিয়েবলে। কারণ কিলোমিটার মানে ইউজেস এর ওপর, টাইম মানে ফিক্সড টাইম, মানে ফিক্সড যাবে। তো হোপ এত অব্দি ক্লিয়ার। দেন তারপর আমরা অঙ্ক করা শুরু করেছিলাম। আমরা এই অঙ্কটা সমাধান করে নিয়েছিলাম। আশা করি তোদের এটাতে কোনো ডাউট নেই, বাড়িতে প্র্যাকটিসও করেছিস। দেন তারপর আমরা 2015 সালে জেনারেল অঙ্ক দেখছিলাম। জেনারেল অঙ্কে আমরা এই অঙ্কটা সমাধান করেছিলাম। আশা করছি এটাতে তোদের ডাউট নেই। নেক্সট আমরা আজকে 3 নম্বর থেকে শুরু করতে চলেছি, কয়েকটা অঙ্ক আছে শেষ করে দিই। এন্ড দেন তারপর আমরা যে পার্টটা আমাদের রিমেনিং ছিল, কোন পার্টটা? এই পার্টটা। তো আমরা এই পার্টটাকে আজকে টাচ করে শেষ করে দেবো। তার আগের টাইপের অঙ্ক করে দিই। তো দেখ কি চেয়েছে 10 নম্বর অঙ্ক। তো কি বলেছে? ক্যালকুলেট করতে বলেছে কস্ট পার রানিং কিলোমিটার ফর এ মোটর ভ্যান ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অফ এবি ট্রান্সপোর্ট লিমিটেড। কি বলেছে? কস্ট বার করতে বলেছে, কস্ট পার রানিং কিলোমিটার। এইটা খুব ফোকাস দিয়ে, খুব মনোযোগ দিয়ে দেখি এটা। মেন কি চেয়েছে, সব থেকে ইম্পর্টেন্ট এটা, সবার আগে পড়বি কি কি চেয়েছে। কি চেয়েছে? কস্ট পার রানিং কিলোমিটার। আচ্ছা, নেক্সট কি বলেছে? বলেছে কিলোমিটার রান, একটা বছরে কত কিলোমিটার চলে। আই থিঙ্ক এটা কোনো ভুল প্রিন্টিং মিস্টেক, দেখছি পরে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। কিলোমিটার রান অ্যানুয়াল 30,000 কিলোমিটার চলে। নেক্সট দেখি। নেক্সট বলেছে কস্ট অফ মোটর ভ্যানে, মোটর ভ্যানে কত টাকা কস্ট পড়েছে? 12 লাখ টাকা কস্ট পড়েছে কিন্তু। রোড লাইসেন্স, লাইসেন্স কত বছরের? দেখ রোড লাইসেন্স একটা বছরে কত? 24,000 টাকা। নেক্সট বলেছে ইন্স্যুরেন্স 36,000 টাকা। গ্যারেজ রেন্ট 10,000 টাকা। সুপারভিশন এক্সপেন্স কত? 96,000 টাকা। ড্রাইভার্স মান্থলি স্যালারি বলেছে, কস্ট বলে দিয়েছে পেট্রোলের, রিপেয়ার মেনটেন্স বলেছে, টায়ার বলেছে, কিলোমিটার রান পার পেট্রোল বলেছে, এস্টিমেটেড লাইফ বলেছে মোটর ভ্যানে। ওহো, আবার মিস্টেক। এক কাজ কর, এটা যতদূর মনে হচ্ছে আমার, এটা তো 12 ইয়ার হবে। 12 ইয়ার ধরে নে। তো দেখি আমরা অঙ্কটা সলিউশন করে কিভাবে করব। আগের দিন বলছিলাম কিভাবে করব। একটা পার্টিকুলার একটা অ্যামাউন্ট আনলাম, আর ফার্স্টে ওপরে কি ফিক্সড লিখবো? কস্ট লিখবো। কম্পিউটেশন, কম্পিউটেশন অফ, যেটা চেয়েছে, কস্ট পার কিলোমিটার। এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট, আর এটা হচ্ছে আমাদের পার্টিকুলার। এই নম্বর দিয়ে কি করব? ফিক্সড কস্ট। এই নম্বর দিয়ে ফিক্সড কস্ট। বি নম্বর দিয়ে কি করব? ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট। তো হলো দুটো। এবার দেখ, একে একে দেখবো আর বসাবো। প্রথমে বলেছে দেখ রোড লাইসেন্স। প্রথমে বলেছে কি রোড লাইসেন্স, এটা কি অ্যানুয়াল বলে দিচ্ছে একটা বছরে, তার মানে আমরা যত যা বসাবো সমস্ত কিছু কিসে বসাবো? বছরে বসাবো। তো দেখ, 1 বছর রোড লাইসেন্স কত? 24,000 টাকা। এটা কিসের ওপর? আমি যতটা গাড়ি চালাবো তার উপর লাইসেন্সের টাকা দেবো? আমি যতটা গাড়ি চালাবো তার উপর কি লাইসেন্সের টাকা দেবো, হ্যাঁ কি না? না না। পুরো বছরে যা অ্যামাউন্ট সেটা আমাকে দিতেই হবে, গাড়ি চালাই না চালাই। হুম, তাহলে এটা ফিক্সড কিরকম? কস্ট। ফিক্সড কস্ট। একটা মিনিট।
রোড লাইসেন্স। রোড লাইসেন্স কত? 24,000 টাকা। ও, রোড লাইসেন্স কত? 24,000 টাকা। নেক্সট, তারপর কি বলেছে? ইন্স্যুরেন্স বলেছে। ইন্স্যুরেন্স গাড়ি চালানোর উপর ডিপেন্ড করে নাকি বছর শেষ হলে দিতেই লাগে? ফিক্সড কস্ট দিতেই হবে। ফিক্সড কস্ট। তো লিখলাম ইন্স্যুরেন্স কত? 36,000 টাকা। নেক্সট বলেছে কি? গ্যারেজ রেন্ট। গ্যারেজ রেন্ট কিরকম খরচ? গাড়ি চালানোর উপর ডিপেন্ড করে নাকি বছর শেষ হলে দিতেই লাগে? দিতেই হবে মাসে মাসে। Fixed cost. এবার দেখ, এটা মাসে মাসে বলেনি, ফিক্সড কস্ট মাসে মাসে বলেনি, বছরে বলেছে। তো আমরা বছরটা একবারে লিখে দিলাম 10,000 টাকা। নেক্সট বলেছে সুপারভিশন এক্সপেন্স, বছরে বলছে 96,000 টাকা। তো আমরা লিখে দিচ্ছি সুপারভিশন এক্সপেন্স কত? 96। নেক্সট কি বলেছে? এবার দেখ, ড্রাইভারের মান্থলি স্যালারি বলেছে, মান্থলি ওয়েজেস বলেছে 10,000 টাকা। দুটো জিনিস, এটা একটা ওয়েজেস মান্থলি, তার মানে এটা ফিক্সড না ভেরিয়েবল? Fixed. কারণ এটা মাস শেষ হলে দিতেই হবে। নেক্সট, হ্যাঁ। আমরা সমস্ত ডেটা গুলো কিসের ওপর লিখছি? বছরের লিখছি। তাহলে আমরা এটা কিসে কনভার্ট করব? বছরে। কিভাবে? প্রত্যেক মাসে বলেছে 12 দিয়ে গুণ Into করলেই পুরো 12. বছরে পেয়ে যাবো। তো পেয়ে গেলাম ওয়েজেস। নেক্সট বলেছে কস্ট অফ পেট্রোল পার লিটার। 1 লিটার পেট্রোলের দাম কত? 60 টাকা। এটা আমাদের কিসের কাজে লাগবে? কতটা গাড়ি চলছে তার উপর, কতটা আমার পেট্রোল পুড়ছে তার উপর। রিপেয়ার এন্ড মেইনটেনেন্স পার কিলোমিটার। 1 কিলোমিটার কত টাকা? এত টাকা রিপেয়ার মেইনটেনেন্স এর খরচ হয়। টায়ারও, এইগুলো সব কি আসছে আমার এবার? এটা আমার কি? ভ্যারিয়েবল কস্ট। আর ভেরিয়েবল এখানে কস্ট। দেখ, হ্যাঁ ভ্যারিয়েবল কস্ট। আর ডেপ্রিসিয়েশন কিসের উপর বলেছে দেখ? বছর বলে দিয়েছে। তার মানে এটা কি? এটা ফিক্সড কস্ট, ডেপ্রিসিয়েশনটা। কোথায় ডেপ্রিসিয়েশন বলেছে? ডেপ্রিসিয়েশনটা কোথায় বলেছে দাদা? দেখ বলেছে এস্টিমেটেড লাইফ বলে দিয়েছে মোটর ভ্যানে। মোটর ভ্যানে এস্টিমেটেড লাইফ বলেছে কত? 12 বছর। মোটর ভ্যানটা কিনতে কত খরচ হয়েছিল? বলেছে 12 লাখ টাকা। তাহলে ডেপ্রিসিয়েশন কত? মোটর ভ্যানটা কিনতে খরচ হয়েছিল কত? 12 লাখ। 12 লাখ টাকা। লাইফ কত এটা? ডিভাইডেড বাই লাইফ, 12 12। বছর। তাহলে 1 বছরের খরচ পেয়ে গেলাম কত? লাইফ যদি ভাগ করি তাহলে তো 1 বছর কতটা খরচ হয়ে যাচ্ছে, ডেপ্রিসিয়েট হয়ে যাচ্ছে, সেটা পেয়ে গেলাম। আচ্ছা আচ্ছা। তাই যোগ করবো আর কি বলবো? টোটাল পে। তো যোগ করে দেখ কত হচ্ছে, একটু করে বল আমাকে কেউ। করছিলাম। হ্যালো, হ্যাঁ, বলছি দাদা, এটা তো এই যে তুমি 12 বছর ধরেছো, ওটা কিছু কাটলে ওটা টাকা বলে জানিস, ওটা কি কিলোমিটার বলে দিয়েছে তো মনে হচ্ছে। একশো না কুড়ি অ্যাকচুয়ালি দেখ কিলোমিটার এই লাইফ বলে 1 লাখ। দিয়েছে। কিলোমিটারটা কিসে লাগবে দেখ, এক্ষুনি বুঝাবি কিলোমিটারটা কিসে লাগবে। এটা কি ও, কিলোমিটার কিসের বলেছে দেখ, এখানে অ্যানুয়াল বলেছে। ওর সারা লাইফের ও, কি কিলোমিটার বলেছে? না বছরের। বছরের বলেছে। যদি ওর লাইফের কিলোমিটার বলতো দেন তাহলে সেটা ওই কিলোমিটারের উপর ডেপ্রিসিয়েট হতো। কিন্তু এখানে ওর লাইফ বলে দিয়েছে সারা বছর, মানে ওর লাইফ কত? 12 বছর বলে দিয়েছে, মানে টাইম বলেছে, তাই ডেপ্রিসিয়েশন ডিভাইডেড বাই এস্টিমেটেড লাইফ হলো। ও, ঠিক আছে, আসবে ওরকম একটা অঙ্কতে, আসবে, আসলেই বুঝে যাবি। তো নেক্সট দেখ, নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে দেখ, এবার আমরা দেখে নিই এটা কতটা চলছে। প্রথমে কি হবে একটু দেখ দাঁড়া। রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স। রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স কত? 6.4 পার কিলোমিটার। তাহলে আমরা এখানে লিখছি, একটুখানি তার মাইকে খুব শব্দ হচ্ছে, একটু অফ করে দে।
রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স। রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স কত বলেছে? 6.4 পার কিলোমিটার, তাই তো? প্রত্যেক কিলোমিটারে 6.40 টাকা খরচ হয়। কত কিলোমিটার চলছে? ইন্টু 30,000 কিলোমিটার। সিম্পল। 1 কিলোমিটারে কত টাকা খরচ হচ্ছে? 6.40। তাহলে কত কিলোমিটার চলছে? 30,000 কিলোমিটার চলছে, তাহলে কত টাকা খরচ হচ্ছে টোটালে? দাদা 30,000টা তো বলেই দিয়েছে। বলেই দিয়েছে, তাই আমাদের আর ক্যালকুলেট করতে হলো না যে টোটাল কত কিলোমিটার চলছে বছরে। ডাইরেক্ট বলে দেওয়াই যে 30,000। বোঝা গেল না গেল না? হ্যাঁ হ্যাঁ গেছে। নেক্সট বলেছে দেখ, টায়ার কস্ট বলেছে পার কিলোমিটারে 4 টাকা। তাহলে আমরা দেখি টায়ার পার কিলোমিটারে কত? 4 টাকা। কত কিলোমিটার চলছে? 30,000 কিলোমিটার। বোঝা গেল না গেল না? জাস্ট রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স এর মতো। গেছে। এবার দেখ কি বলছে, পেট্রোলে 1 লিটারে খরচ বলেছে 60 টাকা। কত কিলোমিটার চলে 1 লিটার পেট্রোলে? বলেছে 15 কিলোমিটার। তো দেখ, পেট্রোল পেট্রোল কত টাকার লাগছে? 1 লিটার পেট্রোলের দাম কত? 60 টাকা। 1 লিটার পেট্রোলে কত কিলোমিটার চলে? বলেছে 15 কিলোমিটার। অতদি বোঝা গেছে? তাহলে আমি এটাকে ঘুরিয়ে বলতে পারি যে 60 টাকায় বা 15 কিলোমিটার চলতে কত টাকা লাগে? 60 টাকা। 1 কিলোমিটার চলতে কত লাগে? 60/15 টাকা। বুঝতে পারছিস না পারছিস না? হ্যাঁ, তাহলে ওই 30,000 কিলোমিটারটা ইনটু তাহলে হয়ে তিরিশ যাবে। হাজার কিলোমিটার চলতে কত লাগবে? 60 টাকা /15 টাকা ইন্টু 30,000। দেখ ডেটা কি বলেছিল? বলেছিল 1 লিটার পেট্রোলে 60 কিলোমিটার চলে। বলেছিল 1 লিটার পেট্রোলে 60 কিলোমিটার চলে। আবার 1 লিটার পেট্রোলে, সরি, 1 লিটার পেট্রোলের দাম 60 টাকা। 1 লিটার পেট্রোলে 15 কিলোমিটার চলে। তো আমি এটাকে ঘুরিয়ে বলছি, তো 15 কিলোমিটার মানে সিধে সিধে বলছি, 15 কিলোমিটারে চলতে আমার 60 টাকা খরচ হয়। তাহলে 1 কিলোমিটার চলতে কত টাকা খরচ হলো? তাহলে 30,000 কিলোমিটার চলতে কত টাকা খরচ হচ্ছে? বোঝা গেল কি গেল না? হ্যাঁ দাদা। তাহলে আমরা এখানে লিখি, তো জানি 15 ষাট বাই কিলোমিটার কত পনেরো ছিল? ইন্টু 30,000। 60/15 ছিল না? তো যোগ করে দেখ কত হচ্ছে। সব আমাদের তো পয়েন্ট কাজ করা হয়ে গেছে। টোটাল বি। 5,32,000। তাহলে এবার আমাদের টোটাল খরচ কত পড়ছে? আমরা C নম্বর পয়েন্টে লিখি, টোটাল কস্ট এ প্লাস বি। যোগ করে কত হচ্ছে? 3,86,000 প্লাস 5,32,000 যোগ করে কত হচ্ছে? দাদা ওটা 4,32,000 হবে। 4,32,000 হবে। হুম।
হ্যাঁ 4 লাখ হবে। আচ্ছা, তো বল যোগ করে কত হচ্ছে? 8,18,000। 8,18,000। নেক্সট টোটাল কিলোমিটার কত চলছে? বলে দিয়েছে আমাদের ডাইরেক্ট 30,000 কিলোমিটার। তাহলে এবার আমরা বার করছি কস্ট কিলোমিটার। কি করে বার করছি? টোটাল কস্ট মানে সি ডিভাইডেড বাই টোটাল কিলোমিটার মানে ডি। তো বল কত হচ্ছে? 8,18,000 ডিভাইড বাই 30,000। 27.227, 27.3 আর কি। 27.27। 27। তো দেখি উত্তর কি আছে। উত্তর এখানে আলাদা আছে। অলদো আমাদের কিছু ইনফরমেশন ভুল লেগেছিল বলে আমরা আমাদের মতো চেঞ্জ করে নিয়েছি। একবার 2 মিনিট তার মিলিয়ে নিচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, একটা জিনিস মিস্টেক হয়েছে আমাদের। সেটা হচ্ছে আমি এখানে এটাকে 12 ইয়ার ধরে নিয়েছিলাম, যেটা এখানে কমপ্লিট কতটা লেখা হলো, এখানে লেখা হতো কিলোমিটার। এস্টিমেটেড লাইফ বলা বলা হয়েছিল এখানে 1,20,000 কিলোমিটার, যেটাকে আমি ভাবলাম প্রিন্টিং মিস্টেক হিসেবে 12 বছর ধরলাম, যেহেতু এখানে কিলোমিটারটা লেখা ছিল নিশ্চয়ই। তো ঠিক আছে, এটার জন্য আলাদা এসেছে। এমনি ব্যাপারটা কি বুঝতে পেরেছিস? কোথাও ডাউট আছে? আচ্ছা, ওটা 1,20,000 থাকলে কি হতো তাহলে? বলছি, কোথাও কি ডাউট আছে? দাদা না, বলছি বলছি এরকম অঙ্ক আরেকটা পড়াও, সেম অঙ্ক। বলছি কস্ট পার কিলোমিটারের জায়গাটা আরেকবার বলবে? কস্ট পার কিলোমিটার কি করে বেরালো? টোটাল কস্ট, টোটাল কস্ট, এত দিতে ডাউট নেই। না। টোটাল কিলোমিটার এক বছর কতটা চলছে? 30,000 কিলোমিটার, বইতে বলে দেওয়া। হ্যাঁ। তাহলে 1 কিলোমিটার খরচ কত? 8,18,000 ডিভাইডেড বাই 30,000। সেটাই করলাম, সি ডিভাইডেড বাই ডি। আচ্ছা। এটা ডিভাইড বাই এটা করে আমাদের আসলো 27.27। বোঝা গেছে কি? হ্যাঁ দাদা। সেম অঙ্ক আরেকটা করাতে বলছিস? That is না না, আমি বললাম ওই 1,20,000টা থাকলে কি হতো। না হলে এটাকেই করাও, যে যেরকম যেরকম বলেছে ওইরকম করে আরেকবার করে দাও, বুঝছো, ভ্যারিয়েবলটা শুধু চেঞ্জ করে। তাহলে তো এক তো লাখ দেখ, যদি কুড়ি ওটা 1,20,000 হলে কি হতো? তাহলে তো এই ডিপ্রিসিয়েশন তো দেখ, ভ্যারিয়েবলে চলে আসতো। ডেপ্রিসিয়েশন কোথায় আসছে? এটা কিলোমিটার উপর বেস করে বলছে। তাহলে ডেপ্রিসিয়েশন কি তখন আমরা ফিক্সড লিখতাম? নো। তখন আমরা ডেপ্রিসিয়েশন কিসে লিখতাম? ভেরিয়েবল। ভেরিয়েবলে। কারণ কিলোমিটার উপর বেস করে ডেপ্রিসিয়েশন কিসে লিখতাম বল? ভেরিয়েবল। ডেপ্রিসিয়েশন কিসে লিখতাম? ভেরিয়েবলে। তাহলে এখান দিয়ে কি লিখতাম? এরপর নেক্সট পয়েন্ট অ্যাড হতো কি? ডেপ্রিসিয়েশন। দেখ ডেপ্রিসিয়েশন কতটা? 12 লাখ টাকা। 12 লাখ টাকা দিয়ে কিনেছিল গাড়িটা। কতটা চলবে? 1,20,000 কিলোমিটার চলবে। বুঝতে পারছিস না পারছিস না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখ ডেপ্রিসিয়েশন কতটা? 12 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনেছিল।
কত কিলোমিটার চলবে বলেছে? 1,20,000 কিলোমিটার চলবে। তাহলে ডিভাইডেড বাই 1,20,000 করলে কি পাবো? প্রত্যেক কিলোমিটার কতটা আমার ডেপ্রিসিয়েশন হচ্ছে? প্রত্যেকটা কিলোমিটার কতটা ডেপ্রিসিয়েশন হচ্ছে কি করে পাবো? 12 লাখ টাকা কস্ট ডিভাইড বাই 1,20,000 কিলোমিটার। তো আমরা পেলাম কত? 12 লাখ টাকা ডিভাইড বাই 1,20,000। তো 10 টাকা প্রত্যেক কিলোমিটার ডেপ্রিসিয়েট হচ্ছে। তো আমাদের গাড়িটা কতটা চলছে একটা বছরে? 30,000 কিলোমিটার। তাহলে আমাদের কত হচ্ছে? 3 লাখ। বোঝা গেল? এবার যোগ করে বল কত হচ্ছে? বল। 5,59,200। তাই হচ্ছে। 1,32,000। আর কটা যোগ করে কত হচ্ছে? উপরটা যোগ করে কত হচ্ছে? 2,86,000। তো কত হচ্ছে এখন আমাদের? দুটোকে যোগ করে কত আসছে? 7,32,000 প্লাস 2,86,000, 10,18,000 ডিভাইডেড বাই 30,000, 33.93। এবার দেখ কত ছিল ওখানে বইতে? 33.93। বোঝা গেছে কি যায়নি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওকে ওকে। আর আগে এটা আমাকে তাহলে কে যোগ করে বলি রে? 4,86,000 না 3,86,000 হবে? হ্যাঁ দাদা, এটা 3 লাখ হবে। হ্যাঁ দাদা, তুই বললি আমাকে। 3,86,000 ঠিকই করেছিলাম। 7,18,000। 23.93। বল বোঝা গেছে কি অঙ্কটা? ভালো হচ্ছে, একটা পয়েন্টে দুটো হয়ে গেল একটা অঙ্কতে। কোথাও কি কোনো ডাউট আছে? না। নো। এটা করিস তোরা নিজেরা। দেখ পাশেরটা দেখ, এখান দিয়ে আমার মেন করানো উচিত ছিল আজকে। দেখ, এবার আমরা কোনটা করতে চলেছি? এই যে দুটো পয়েন্ট আমাদের বাকি ছিল সেটা আমরা করতে চলেছি। এই দুটো পয়েন্টের মধ্যে আলাদা কি হবে? আলাদা এটাই হবে যে আমরা এখানে টোটাল কিলোমিটার দিয়ে ভাগ দিচ্ছিলাম, এক্ষেত্রে আমরা কি করবো? টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার দিয়ে ভাগ দেবো। আর এখানে আমরা টোটাল কস্ট করছিলাম, এই কস্টের সাথে আমরা কি করব? আরো অ্যাড করব কি? প্রফিট অ্যাড করব। প্রফিট অ্যাড করব। তো দেখ, একবার অঙ্কের মাধ্যমে বুঝে নে। দেখ কি বলেছে, ট্রান্সপোর্ট কোম্পানি রান 5 বাস, 5খানা বাস চলে বিটুইন টু প্লেস, দুখানা প্লেস মানে এ থেকে বি এর মধ্যে দুখানা প্লেস। এর মধ্যে কতগুলো বাস চলে? 5খানা বাস চলে। কভারিং ডিস্টেন্স 25 কিলোমিটার। এর ডিস্টেন্স কত?
25 কিলোমিটার। সিটিং ক্যাপাসিটি মানে এক একটা বাসের কতগুলো সিটিং ক্যাপাসিটি, একটা বাসে কতজন ধরে, বলছে কতজন ধরে, 50 জন ধরে এক একটা বাসে। জেনারেলি 80% অফ দ্য সিটিং ক্যাপাসিটি ইজ ইউটিলাইজ ইন ইচ বাস। প্রত্যেকটা বাসে 50 জন তো বসতে পারে, কিন্তু 50 জন আসে না। কত আসে? 50 জনে 80%, মানে কতজন বসছে? 40 জন বসছে, মানে 40 জন প্যাসেঞ্জার হয়। অল বাস রান 25 ডেজ আ মান্থ, মানে একখানা মান্থে কতদিন বাসগুলো চলছে? 25 ডেজ চলছে। আচ্ছা, মেকিং ইচ ইচ মেকিং 4 রাউন্ড ট্রিপ। 4 রাউন্ড ট্রিপ মানে এ আর বি এর যে পয়েন্টটা, এখান থেকে যাবে আবার ফিরবে, এটাকে বলা হয় 1 রাউন্ড ট্রিপ। মানে একবার যাবে 25 কিলোমিটার, আবার ফিরবে 25 কিলোমিটার, মানে এক রাউন্ড ট্রিপ মানে কতটা যাচ্ছে? 50 কিলোমিটার, সেটা বলতে চেয়েছে। তো 4 রাউন্ড ট্রিপ ডেলি ইজ দ্য টোটাল অপারেটিং কস্ট। আমরা কি বার করছি? কস্ট বার করি টোটাল। টোটাল কস্ট এখানে বলেই দিয়েছে, ইজ দ্য টোটাল অপারেটিং কস্ট ডিউরিং দ্য মান্থ ফর দ্য 5 বাস ইজ 16 লাখ। দেখ, একখানা বাসের না কিন্তু, পাঁচখানা বাসের। পাঁচখানা বাসের আমার কত টাকা খরচ করছে? 16 লাখ টাকা খরচ করছে পাঁচখানা বাসের। কবে সেটা? সময়টা ইম্পর্টেন্ট, একখানা মান্থে। অ্যান্ড দ্য প্রফিট, কত টাকা প্রফিট চাইছে সে? বলেছে অন টেকিংস, মানে গাড়ি ভাড়ার ওপর অ্যাজিউম 20%, 20% সে প্রফিট করছে। ক্যালকুলেট দ্য বাস ফেয়ার টু বি চার্জ ফর ইচ প্যাসেঞ্জার কিলোমিটার। খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা থেকে অনেকগুলো কনসেপ্ট একবারে টাচ হবে। তো দেখ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব মন দিয়ে বুঝবি, এবং এই অঙ্কটার মাধ্যমে অনেকগুলো একসাথে হয়ে যাবে কাজ। তো আমরা উপরে লিখে দিই, যেটা আমাদের অ্যাজ ইউজুয়াল লিখে থাকি। কম্পিউটেশন অফ, কি জানতে চেয়েছে? বাস ফেয়ার টু বি চার্জ ফর ইচ প্যাসেঞ্জার কিলোমিটার। কম্পিউটেশন অফ ফেয়ার পার প্যাসেঞ্জার কিলোমিটার। তো লিখে দিলাম যেটা জানতে চেয়েছে। দেখ, আমরা যে ওপরে যে টোটাল কস্ট বার করি, এটা কি বার করি? টোটাল কস্ট। এটা কি বলা হয়, আরেকটা ভাষায় কি বলা হয়? অপারেটিং কস্ট। মানে এত অব্দি আমাদের কাজ করে রেখে দিয়েছে, আমাদের এই বাকিটা করতে হবে। তো আমরা লিখে দিই এখানে। তো যখন বলেই দিয়েছে, আমরা ডাইরেক্ট লিখে দিই টোটাল অপারেটিং কস্ট। কত বলেছে? বলেছে 16 লাখ। তো 16 লাখ বসিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা কি দিয়ে ভাগ দেব? এখানে যে আমরা বার করব, এটাকে কি লিখলাম? এ নম্বর লিখলাম। বি নম্বর কি লিখবো? টোটাল, সরি 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 সরি, এটার সাথে আমরা কি অ্যাড করব সবসময়? প্রফিট। কস্টের সাথে প্রফিট অ্যাড করব। প্রফিট অ্যাড করার পর প্রফিট অ্যাড করব, তারপরে কি দিয়ে ভাগ দেব? সি নম্বর পয়েন্ট লিখছি, টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার। টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার দিয়ে ভাগ দেব, তারপর যেটা আছে সেটাকে কি বলবো? প্রফিট যোগ করে দিয়েছি, তাই এটাকে বলবো ফেয়ার পার প্যাসেঞ্জার কিলোমিটার। কিভাবে আসছে?
কিভাবে আসছে? সি ডিভাইডেড বাই ডি করে। তো দেখ, তো তুই মোটামুটি বুঝতে পেরেছিস। এখানে বসাবো, এই দুটোকে যোগ করব, যোগ করে সি পয়েন্টে কিছু একটা লিখে দে আপাতত। টোটাল ফেয়ার লিখে চালিয়ে দিচ্ছি, টোটাল ফেয়ার। তো দুটোকে ডিভাইড করবো, চলে আসবে আমাদের ফেয়ার পার প্যাসেঞ্জার কিলোমিটার। কি বলেছে? 16 লাখ টাকা বলেছিল অপারেটিং কস্ট, টোটাল অপারেটিং কস্ট 16 লাখ টাকা। তো আমরা টোটাল অপারেটিং কস্ট বসিয়েছি 16 লাখ টাকা। এত অব্দি কোনো ডাউট নেই আশা করি কারোর। নেক্সট প্রফিট বলেছে কি? খুব ভালো মতো বোঝ। প্রফিট বলেছে প্রফিট 20%। কিসের ওপর 20%? টেকিংস। টেকিংস এর ওপর 20%। টেকিংস ফেয়ার একই কথা। মানে এখানে 20% প্রফিট অ্যাড করব। এই 20%টা কিসের ওপর? 20% প্রফিট অ্যাড করবো কার ওপর? এটার ওপর? না, এই প্রফিটটা এটার ওপর যোগ করে যেটা আসবে সেটার ওপর 20%। তো সেটাতে অলরেডি পাইনি, তো কি করে হবে? বোঝ, ভালো মতো বোঝ জিনিসটা। বলেছে প্রফিট 20% অন টেকিংস। তার মানেটা কি? আমরা কি জানি? কস্ট, তার সাথে যোগ করি প্রফিট, ইকুয়াল টু আছে কি আমাদের টেকিংস অথবা ফেয়ার, যেটা খুশি বলতে পারিস। টেকিংস। তো এক্ষেত্রে কস্ট তো আমরা জানি কত, 16 লাখ, প্লাস প্রফিট কি বলেছে? 20% অফ টেকিংস ইকুয়াল টু টেকিংস। কনসেপ্ট ক্লিয়ার? প্রফিটের জায়গায় এটা লিখতেই পারি। দেন 16 লাখ ইকুয়াল টু আমি কি বলতে পারি? 120% অফ টেকিং, সরি 20% এদিকে প্লাস ছিল, 20% এখানে প্লাস ছিল, ওদিকে গেলে কি হবে? মাইনাস হবে। তাহলে কি বলবো? 100% থেকে 20% মাইনাস হলো, তাহলে কি বলবো? 80% অফ টেকিংস। কিছু না থাকা মানে ওয়ান যেরকম, সেরকমই পার্সেন্টেজে কিছু না থাকা মানে 100%। তো এই ক্ষেত্রে 100 থেকে 20 মাইনাস হয় 80% অফ টেকিংস। তাহলে টেকিংস কত? ইকুয়াল টু 16 লাখ ডিভাইডেড বাই 80%। দেখ করলে কত হচ্ছে? টেকিংস কত? 20 লাখ টাকা। তাহলে প্রফিট কত? ইকুয়াল টু টেকিংস, তার উপর কত পার্সেন্ট? 20%, মানে 4 লাখ টাকা। বোঝা গেল? কি বলেছে? প্রফিট অন টেকিংস 20% অন টেকিংস। তো আমি বললাম প্রফিট অন 20% অন টেকিংস। টেকিং কি করে আসে? কষ্টের সাথে প্রফিট যোগ করে। কস্ট আর প্রফিট যোগ করবো তবেই তো গাড়ি ভাড়া দেবো। তো গাড়ি ভাড়া পেলাম, কি লিখছি? কস্ট 16 লাখ টাকা, 20% অফ টেকিংস, কারণ প্রফিট বলেছে 20% অফ টেকিংস, তাহলে প্রফিটের জায়গায় লিখতেই পারি 20% অফ টেকিংস ইকুয়াল টু টেকিংস। এবার 20% প্লাস আছে, ওইদিকে গেলে কি হলো? মাইনাস হলো, টেকিংস মাইনাস 20% অফ টেকিংস হয়ে গেল। এটাই হয়ে গেল। তো কি আসলো? 80% অফ টেকিংস ইকুয়াল টু কত? 16 লাখ টাকা। তাহলে টেকিংস কত আসলো? টেকিংস কত আসলো? 20 লাখ টাকা। প্রফিট কত হলো? টেকিংস এর উপর 20% করে আসলো আমাদের 4 লাখ। তাহলে আমাদের প্রফিট কত বসাবো এবার? 4 লাখ টাকা। টোটাল ফেয়ার কি করে আসছে? এ প্লাস বি করে।
মানে 20 লাখ টাকা। টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার সব থেকে ইম্পর্টেন্ট, টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার। লিখবো ওয়ার্কিংস। দাদা আমাকে আরেকবার একটু ওটা বোঝাবেন, প্রফিটের ওটা আরেকবার একটু দেখাবেন? বলছি আর পুরোটা বলবো। একবার বলছি দাদা আমি প্রফিট, বলছি দাদা প্রফিটটা যে বার করলে ওটা ওয়ার্কিং এ কি দেখাতে হবে? অবশ্যই। টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার কি করে পাবো? দেখ টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার কত হচ্ছে, কি করে করব? সবার ফার্স্টে দেখবো যে কত কিলোমিটার রান করছে, কত কিলোমিটার চলছে। কবের ডেটা নিচ্ছি আমরা? পার মান্থ, একটা মাসে কতটা কিলোমিটার চলছে। তার সাথে আরো কি নেব? কতগুলো বাস আছে। তার সাথে কি নেব? আমরা কি বার করি? প্যাসেঞ্জার কিলোমিটার, তার সাথে নেব প্যাসেঞ্জার। এই তিনটে জিনিস মাল্টিপ্লাই করে আমি কি পাবো? টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার। কারণ এখানে একটা আচ্ছা বাস দাদা থাকলে এটার আমাকে সাথে, বাস মাল্টিপ্লাই করতে হতো না, যেহেতু আচ্ছা একটার এটার সাথে বেশি কত বাস আছে। দিন চলছে সেটাও তো করতে হবে না? হ্যাঁ, কতদিন সেটাকে আমি একবারে মান্থের মধ্যে নিয়ে নিলাম। দেখ আচ্ছা আচ্ছা। এক্ষুনি বুঝিয়ে দিই। দেখ ফার্স্টে কত কিলোমিটার চলছে কি করে পাবো? 25 কিলোমিটার একবারে ডিস্টেন্স, ঠিক আছে। এরকম চারটে রাউন্ড ট্রিপ, তার মানে ইন্টু 4। চারটে রাউন্ড ট্রিপ মানে যাবে ফিরবে, তার মানেটা কি? ইন্টু 2। এত অব্দি বোঝা গেছে? 25 কিলোমিটার যাচ্ছে, একবার যেতে 25 কিলোমিটার, যাবে ফিরবে, তাই 4 × 2 ইন্টু 25। এরকম কতদিন করে একটা মাসে? 25 দিন করে। ক্লিয়ার? কিলোমিটার পার মান্থ। একটা মাসে কত কিলোমিটার চলছে সেটা কি ক্লিয়ার? হুম। হ্যাঁ দাদা। 25 কিলোমিটার চলছে, চারটে রাউন্ড ট্রিপ মানে যাবে ফিরবে, তাই 4 × 2 করলাম, তাই 4 × 2 করলাম, ইন্টু কতদিন এরকম করে? 25 দিন এরকম করে একটা মাসে, তাই ইন্টু 25, ইন্টু কতগুলো বাস তার? 5খানা বাস আছে, ইন্টু প্যাসেঞ্জার কত? 50 জন তো ধরে, কিন্তু 50 জন প্যাসেঞ্জার হয় না, তার 80% হয়, মানে 40 জন, তাহলে ইন্টু 80%। এবার যেটা আসে সেটা হবে টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার। 10 লাখ। প্যাসেঞ্জার কিলোমিটার, বুঝে গেছে? তো 10 লাখ দিয়ে ভাগ দিলে এটা আসবে আমাদের 2 পার প্যাসেঞ্জার কিলোমিটার। দেখি উত্তর কি বলেছে। উত্তর আছে আমাদের ফেয়ার পার প্যাসেঞ্জার কিলোমিটার 2 টাকা। বল বোঝা গেছে অঙ্কটা? হ্যাঁ দাদা। পুরোটা আচ্ছা একটু বলে দিচ্ছি, প্রফিটটা একটু একবার দেখাও না। হ্যাঁ হ্যাঁ। পুরোটা বলে হ্যাঁ, ওই দিচ্ছি। সেটিংস এর ব্যাপারটা একবার দেখিও। কোশ্চেন আমাদের কি বলেছে? বলেছে ক্যালকুলেট করতে বলেছে, ক্যালকুলেট করতে বলেছে ফেয়ার। ফেয়ার মানে ফেয়ার পার প্যাসেঞ্জার কিলোমিটার, ফেয়ার মানেও যা, ফেয়ার মানেও যা, ইকুয়াল টু টেকিংস মানেও তাই, একই ভাষা। টেকিংস মানেও তাই, তো দুটোই সেম। ওকে, এই ফেয়ার বা টেকিংস মানেটা কি? ফেয়ার বা টেকিংস মানেটা কি? এর মধ্যে কস্ট প্লাস প্রফিট হয়, কারণ গাড়ি চালাবো আমি লস করার জন্য না, প্রফিটের জন্যই গাড়িটা চালাচ্ছি। তো সেটা আমাদের বার করতে হবে পার প্যাসেঞ্জার কিলোমিটারে। তো আমরা ওপরে লিখছি, যেটা বার করতে হবে সেটা লিখে দিই, কম্পুটেশন অফ ফেয়ার পার প্যাসেঞ্জার কিলোমিটার লিখলাম, এখানে পার্টিকুলার, সেখানে অ্যামাউন্ট। প্রথমে আমরা কি লিখি? টোটাল কস্ট বার করার চেষ্টা করি, যেখানে এটা আমাকে ডাইরেক্ট বলে দিয়েছে টোটাল কস্ট কত, 16 লাখ টাকা। তো আমরা লিখে দিলাম টোটাল অপারেটিং কস্ট অথবা টোটাল কস্ট 16 লাখ টাকা। তার সাথে প্রফিট কত বলেছে? কস্ট প্লাস প্রফিট। প্রফিট কত বলেছে? বলেছে 20%। এতদিন বললেও ঠিক ছিল, যদি শুধু 20% বলতো তাহলে আমরা কি করতাম?
চুপচাপ এই 16 লাখের ওপর 20% করে দিতাম। মানে এখানে 3,20,000 টাকা আমরা চোখ বন্ধ করে অ্যাড করে দিতাম। বাট 20% বলেছে, তারপর কি বলেছে? অন টেকিংস, মানে ফেয়ারের ওপর 20%। তো এবার আমরা সেটাকে ক্যালকুলেট করার চেষ্টা করছি। বলেছে প্রফিট 20% অফ টেকিংস। তো আমাকে তার মানে জানতে লাগবে টেকিংস কত, তার উপর তো 20% প্রফিট করবো। তো লিখলাম টেকিংস ইকুয়াল টু, টেকিংস মানে কি হয়? কস্ট প্লাস প্রফিট। কস্ট মানে আমরা কি যে বলেছে আমাদের কোশ্চেন 16 লাখ টাকা। প্রফিট মানে কি বলেছে? 20% অন টেকিংস, তো লিখে দিলাম 20% অফ টেকিংস ইকুয়াল টু টেকিংস। কিছু না বলা থাকলে যেরকম আমরা ফ্র্যাকশনে 1 ধরি, সেরকম পার্সেন্টেজে আমরা 100 ধরি। তো এবার এখানে প্লাস ছিল 20% অফ টেকিংস, এদিকে গেল টেকিংস থেকে মাইনাস হলো 20%, তাহলে কত আসলো আমার? 80% অফ টেকিংস। 16 লাখ টাকা ইকুয়াল টু 80% অফ টেকিংস। তাহলে টেকিংস কত? 16 লাখ ডিভাইড বাই 80%, কারণ অফ মানে কি? ইনটু। তাহলে ইনটু ওইদিকে গেল ডিভাইড হয়ে গেল, 16 লাখ ডিভাইড বাই 80%, তাহলে আসলো কত টেকিংস? 20 লাখ টাকা। প্রফিট কি বলেছিল? 20% অন টেকিংস, তাহলে প্রফিট কত? 20 লাখ টাকা, তার উপর 20%, 4 লাখ টাকা। তো প্রফিট বসিয়ে দিলাম 4 লাখ টাকা। নেক্সট টোটাল ফেয়ার পেয়ে গেলাম কত? দুটোকে যোগ করে কস্ট প্লাস প্রফিট, টোটাল ফেয়ার 20 লাখ টাকা। টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার কি করে পাবো? টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার কি করে পাচ্ছি? টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার, কত কিলোমিটার এক মাসে চলছে ইন্টু কতগুলো বাস আছে ইন্টু প্যাসেঞ্জার কত চলছে, কারণ আমার প্যাসেঞ্জার কিলোমিটার জানতে চেয়েছে, তাই আমাকে প্যাসেঞ্জারকে কনসিডার করতে হবে। তো টোটাল কিলোমিটার কতটা চলছে? 25 কিলোমিটার একবার ডিস্টেন্স, এরকম আচ্ছা দাদা, 4 বার বলছি হয়। কস্ট প্লাস ফেয়ার ইজ ইকুয়াল টু কি বললে? কস্ট প্লাস প্রফিট ইকুয়াল টু ফেয়ার। একটু উপরে ওঠাও। কস্ট প্লাস ইকুয়াল টু ফেয়ার। হ্যাঁ, এবার এদিকে দেখো বাঁ দিকে তাহলে তোমার, হ্যাঁ তো এখানটায় 20 লাখটা একবারে টোটাল ফেয়ার ওখানটায় বাড়ি হয়ে গেছিল, তাই না? তাহলে বসাতেও পারতাম, জাস্ট ফর প্রেজেন্টেশন আমরা এরকম করেছি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তো দেখ, তো এখানে কিলোমিটার পার মান্থ কি করে বার করব? 25 কিলোমিটার 4 বার এরকম করে, তার মানে যাবে ফিরবে, রাউন্ড ট্রিপ বলেছে মানে যাবে ফিরবে, তাহলে 4 × 2 করলাম। 25 কিলোমিটার ইন্টু 4 × 2, একটু মাইকটা বন্ধ করেছে কারণ আছে। ইন্টু একটা মাসে কতবার এরকম করে? 25 দিন এরকম করে, তাহলে ইন্টু 25। কতগুলো বাস আছে? 5খানা বাস আছে। প্যাসেঞ্জার কত? 50 জন বসতে পারে, কিন্তু 50 জন বসে না। কতজন? 50 জনের 80% হয়, তাহলে 50 ইন্টু 80% মানে 40 জন। তো যোগ করে আসলো 10 লাখ। তো ডিভাইড করে দিলাম 10 লাখ দিয়ে, 10 লাখ দিয়ে ডিভাইড করলাম, চলে আসলো 2 টাকা পার প্যাসেঞ্জার কিলোমিটার। এটা আমাদের লাস্ট অঙ্ক, করলে আমাদের আশা করি আর কোথাও কোনো ডাউট থাকার কথা না, পুরোটা শেষ হয়ে যায়। তো দেখ কি বলছে। বলেছে এক্স কোম্পানি রান এ বাস, মানে দ্য বাস বিটুইন টু প্লেস কভারিং ডিস্টেন্স 30 কিলোমিটার, মানে এ আর বি, তার ডিস্টেন্স কত বলেছে? 30 কিলোমিটার। সিটিং ক্যাপাসিটি, বাসে কতজন বসতে পারে? 30 জন বসতে পারে। এক্সপেন্স বলেছে, কি বলেছে? ফর দ্য মান্থ, মানে এক মাসের খরচ বলেছে কত টাকা? স্যালারি দিচ্ছে, মানে এটা ফিক্সড খরচ কত? 10,000 টাকা। ডিজেল, মানে এটা কত? ভ্যারিয়েবল খরচ 6,000 টাকা। রিপেয়ার, ভ্যারিয়েবল খরচ 1,600 টাকা। ডেপ্রিসিয়েশন, কিছু না বললে কি বুঝবো? ফিক্সড খরচ 4,000 টাকা। বাসটা এক মাসে কদিন চলে? 25 দিন এরকম চলে। কি করে? 2 রাউন্ড ট্রিপ পার ডে, মানে একদিনে দুবার যাবে, মানে যাবে আবার ফিরবে, মানে 2 × 2 মানে 4। 60% অফ দ্য ক্যাপাসিটি আর ইউটিলাইজ, মানে 30 জন তো বসতে পারে, কিন্তু 30 জন আসে না, কত? তার 60%, মানে 18 জন আসে। ঠিক আছে। বলেছে ফাইন্ড দ্য কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, আর বলেছে হোয়াট উইল বি দ্য ফেয়ার পার প্যাসেঞ্জার কিলোমিটার ইফ দ্য কোম্পানি ওয়ান্ট টু আর্ন 20% প্রফিট অন সেল। অন সেল মানেটা কি? অন ফেয়ার মানে কি? অন
টেকিং সব এক কথা। তো দেখ কি করে করব। বলছি দাদা আগের মতন সেম হবে তো নাকি অঙ্কটা? সেম সেম হয়ে গেছে, এই চ্যাপ্টার আর কিছু নেই নতুন, যা করানো হয়ে গেছে। ঠিক আছে। নেক্সট ডে অন্য চ্যাপ্টার রিভিশন করাবো। অঙ্কগুলো সোজা দাদা, মানে বেশি কঠিন না। সবগুলোই সোজা। তো সবার প্রথমে সেমি ওপরে কি সিএদের লিখবো? ওরকম মনে হয়। কি? বললাম সেমি সিএদের ওরকম মনে হয়। আচ্ছা, তো ওপরে কি লিখবো? কম্পিউটেশন অফ, যেটা চেয়েছে সেটা লিখে দেবো। এখানে কি লিখবো? পার্টিকুলার্স। আর এখানে হচ্ছে অ্যামাউন্ট। ফার্স্টে কি লিখবো? এই নম্বর পয়েন্ট দিয়ে ফিক্সড কস্ট। বি নম্বর পয়েন্ট দিয়ে কি লিখবো? ভেরিয়েবল কস্ট। দেখি ফিক্সড কস্ট কি বলেছে। প্রথমে বলেছে ড্রাইভারের স্যালারি বলে দিয়েছে কত? 10,000 টাকা। এটা কি কস্ট? ফিক্সড কস্ট। তো আমরা এখানে লিখি স্যালারি। তোরা পুরো কথা লিখবি, আমি জাস্ট শর্টের স্যালারি লিখে দিলাম কত? 10,000 টাকা। নেক্সট কি বলেছে? বলেছে ডিজেল। এটা কি কস্ট? ডিজেল কত? কি কস্ট? ভেরিয়েবল ভেরিয়েবল। ভেরিয়েবল। 6,000 টাকা। নেক্সট বলেছে রিপেয়ার 1,600 টাকা। কি কস্ট? ভেরিয়েবল ফিক্স কস্ট 1,600 টাকা। নেক্সট ডেপ্রিসিয়েশন কিছু বলেনি, আমরা চাইলে এটাকে ফিক্সড, চাইলে সেটা ভেরিয়েবল, কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট কি হবে সেটাকে আমরা ফিক্সড ধরে নেবো। তো এখানে কি করলাম? ডেপ্রিসিয়েশন বসিয়ে দিলাম কত? 4,000 টাকা। তো এখানে বসলাম ডেপ্রিসিয়েশন 4,000 টাকা। তো যোগ করে কত আসলো? 14,000 টাকা। এখানে লিখবো কি? টোটাল এ। ধরো ল্যাগ এসেছে কোনো? নো। 7,600 টোটাল বি। দুটোকে যোগ করে কি পাবো? সি নম্বর পয়েন্টে কি পাবো? টোটাল কস্ট। কি করে পাবো? এ প্লাস বি করে 21,600 পেলাম। টোটাল কস্ট পেয়ে গেলাম। এবার আমাদের কি জানতে চেয়েছে? ফাইন্ড দ্য কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। প্যাসেঞ্জার কিলোমিটার কস্ট জানতে চেয়েছে। তাহলে আমরা কি করবো? এবার কি বার করবো? প্রথমে গিয়ে আমরা কি বার করবো? কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার জানতে চেয়েছে। তো আমরা বার করি টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার। কি করে পাবো? কত কিলোমিটার চলছে ইন্টু, বাস তো একটাই আছে তাই লেখার দরকার নেই, ইন্টু প্যাসেঞ্জার কিরকম কি আসছে। তো দেখি কত কিলোমিটার চলছে। বলেছে দুটো জায়গার ডিস্টেন্স কত? 30 কিলোমিটার। কত কিলোমিটার? 30 কিলোমিটার। এরকম কদিন করছে? 25 দিন করছে। আর একদিনে কি করছে? যাচ্ছে আর ফিরছে। কোথায় জানি দেখেছিলাম, 2 রাউন্ড ট্রিপ, দুবার করছে। আর যাবে আর ফিরবে। আর 60% অফ দ্য ক্যাপাসিটি ইউটিলাইজ কতজন বসতে পারে? 30 জন বসতে পারে। তো দেখ
কত কিলোমিটার চলছে? 30 কিলোমিটার চলছে। ঠিক আছে, ইন্টু একদিনে কতবার যায় আসে? দুটো রাউন্ড ট্রিপ। ঠিক আছে, দুটো রাউন্ড ট্রিপ মানে কি? 2 × 2, কারণ যাবে আবার ফিরবে, গেল। এটা হচ্ছে এতটা কিলোমিটার একদিনে। এবার এরকম কতদিন করছে? একটা মাসে 25 দিন করছে। এটা হলো টোটাল আমার কিলোমিটার আসলো, টোটাল কতটা কিলোমিটার চলছে। নেক্সট আমার কি দরকার? প্যাসেঞ্জার ইন্টু প্যাসেঞ্জার। কতজন বসতে পারে? 30 জন বসতে পারে। কিন্তু 30 জন কি বসে না, তার 60% বসে, মানে 18 জন বসে। তো এটাকে মাল্টিপ্লাই করলে চলে আসে টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার পার মান্থ। 54,000। আচ্ছা দাদা, আবার ইন্টু 30টা কেন হলো 25-এর পর? হচ্ছে 30 জন সিটিং ক্যাপাসিটি, 30 জন বসতে পারে। এটা এটা কি বার করছি আমি? প্যাসেঞ্জার বার করছি, প্যাসেঞ্জার বার করছি। সিটিং ক্যাপাসিটি অফ দ্য বাস ইজ 30। তাহলে এবার আমরা লিখি ডি পয়েন্ট দিয়ে টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার। কত কিলোমিটার চলছে? 54,000। ই পয়েন্ট দিয়ে তাহলে কি পেয়ে যাচ্ছি? কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। কিভাবে পাচ্ছি? টোটাল কস্ট সি ডিভাইডেড বাই টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার ডি। তাহলে 21,600 ডিভাইড বাই 54,000। তাহলে আসলো কত আমাদের? 0.4। বোঝা গেল কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার? ডাউট আছে? না দাদা। কোশ্চেন আচ্ছা আমার আচ্ছা কোশ্চেন আমাদের আর কি জানতে চেয়েছে? কোশ্চেন আমাদের জানতে চেয়েছে কস্ট, যেটা আমরা বার করে দিয়েছি। কোশ্চেন জানতে চেয়েছে যদি প্রফিট 20% আর্ন করতো, যদি প্রফিট আমাদের 20% আর্ন করতো, তাহলে সেই ক্ষেত্রে ফেয়ার কত হতো? এবার জানতে চেয়েছে যদি প্রফিট 20% আর্ন করতো, তাহলে সেই ক্ষেত্রে ফেয়ার কত হতো? তাহলে দেখ, এক নম্বর পয়েন্টে দেখি যে প্রফিট কত। প্রফিট বলেছে কি 20% অন সেল, এগেন সেম কাজ হবে। প্রফিট কি বলে দিয়েছে? প্রফিট বলেছে 20% অন সেল। তার মানেটা কি? তার মানে সেল ইকুয়াল টু কস্ট প্লাস প্রফিট বলতে পারি, এটা তো বলতে পারি। নেক্সট, সেল ইকুয়াল টু কস্ট কত আমাদের এসেছিল? 21,600। হ্যাঁ, 21,600। তাহলে আমাদের সেল কত? 21,600 প্লাস প্রফিট কত? 20% অন সেল, এগেইন সেল মাইনাস 20% অফ সেল ইকুয়াল টু 21,600। তাহলে 80% অফ সেল ইকুয়াল টু 21,600। তাহলে সেল ইকুয়াল টু
21,000, 21,600 ডিভাইডেড বাই 80%, মানে সেল আমার কত হচ্ছে? 27,000। তাহলে প্রফিট কত? প্রফিট ইকুয়াল টু 27,000, তার উপর 20%, 5,400। তাহলে প্রফিট কত হলো? 5,400। তার মানে এখানে বসাই প্রফিট কত? 5,400। প্রফিট বসালাম 5,400। এবার আমাদের কি আসবে? লিখবো জি নম্বর পয়েন্ট দিয়ে টোটাল ফেয়ার কত? কি করে পাবো? কস্ট প্লাস প্রফিট, মানে সি প্লাস এফ, যোগ করে পাবো টোটাল ফেয়ার, যেটা কিনা আমাদের আসছে কত? 27,000। গেল। এরপরে আমাদের কি আসবে? ফেয়ার পার প্যাসেঞ্জার কিলোমিটার, পার প্যাসেঞ্জার কিলোমিটার কতটা ফেয়ার। কি করে পাবো? টোটাল ফেয়ার মানে জি ডিভাইডেড বাই টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার মানে আমাদের ডি, যেটা আমরা অলরেডি বার করেছি কত? 54,000। তাহলে 27,000 ডিভাইড বাই 54,000, তাহলে আমাদের কত আসছে? 0.5। তো বোঝা গেছে?